দিক মনোযোগী হলে তো আমি কেন আসলাম? কথা বলেন, কেন আসলাম? আপনি বা এখানে কেন আসছেন? আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি জানেন? মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটা জানেন? মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা জানেন? মানুষের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষকে জানেন? জানি না। আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ তিনি যার সাথে ঠিক এই মুহূর্তে আমি ডিল করতেছি। এই মুহূর্তে আমি যার সাথে মুআমালা করছি, কথা বলছি, লেনদেন করছি, অথবা যে কোনো একটা কাজে যুক্ত আছি, ইনি আমার সবচাইতে গুরুত্বপূর্ণ। কিন্তু এই মোবাইল আইসা আমাদেরকে গুরুত্বপূর্ণ লোকটা থেকে ভিন্ন দিকে মুখ করে দেয়। আমি কথা বলছি, কাজ করছি, টাস করে ফোন আসছে। কার ফোন? রিক্সাওয়ালার ফোন। কার ফোন? ওই যে আপনার তো ঘাস কাটতে হয়েছে, ঘাস যে কাটে হের ফোন। অথচ সবচাইতে গুরুত্বপূর্ণ যে লোক, তাকে বাদ দিয়ে আমি ঘাস কাটাওয়ালার লোকের কথা শুরু করেছি। সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ যে আমার সামনে আছে, বলেন আমার, বলেন সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ যে আমার সামনে আছে। সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, বলেন যে কাজে আমি এখন যুক্ত আছি। সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে আমি এখন বেঁচে আছি। সামনের সময় আমি পাবো কিনা জানি না, পেছনের সময় পাওয়ার সম্ভাবনা নাই। এখনকার সময়টাই আমার সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। পেছনের কোনো কাজ করতে পারবো কিনা প্ল্যানে আছে জানি না, সামনের কাজ প্ল্যানে আছে জানি না, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ, যে কাজে আমি এখন যুক্ত আছি, সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ সে যে আমার সামনে এই মুহূর্তে আছে। বুঝতে পারছেন আপনারা? যদি আমরা বুঝতে পারি তাহলে সহজ, তাহলে জীবন সহজ। যা হোক, কি বলছিলাম? পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। বলেন, পৃথিবীর সবচাইতে জঘন্য এবং ভয়ঙ্কর ফিতনার নাম দাজ্জালি ফিতনা। দাজ্জাল দুনিয়াতে আসবে, আত্মপ্রকাশ করবে, মানুষকে দুইটা তীর দ্বারা আক্রমণ করবে। দাজ্জালের আক্রমণের তীর কয়টা? দুইটা। এক নাম্বার লোভ, দুই নাম্বার ভয়। দাজ্জালের আক্রমণ লোভ আর ভয়। বলেন লোভ আর ভয়। এটার উদাহরণ দাজ্জালের যত চেলাচামুন্ডা আছে, এই যে দুনিয়াতে হাসিনা বলেন আর ফেরাউন বলেন, এই সব দাজ্জালের চেলা। এই নেতানিয়াহু বলেন আর অন্য বড় বড় জালিম সরকার বলেন, সব দাজ্জালের চেলা। এদের কাজ কি? আমাদের অন্যায়ের বিরুদ্ধে বলবা না, ইসলামের পক্ষে বলবা না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যারা ছিল কাফের, আবু জাহাল, উতবা, শাইবা, ওরাও দাজ্জালের চেলা। তাওহীদের কথা বলবা না, ইনসাফের কথা বলবা না, সৎ এবং সততার কথা বলবা না, স্বাধীনতার কথা বলবা না, সার্বভৌমত্বের কথা বলবা না। যদি বলো তাহলে কিন্তু বলবা না এই পরিপ্রেক্ষিতে আমরা তোমাদেরকে গাড়ি দেব, বাড়ি দেব, জায়গা দেব, জমিন দেব, উন্নত আয়োজন দেব, তোমরা খুশি মনে এই কাজ থেকে বিরত থাকো। বলেন আমাদের নবীজিকে রাজত্ব দেবে, নারী দিবে, বাড়ি দিবে, পয়সা দিবে, প্রস্তাব করে নাই? দাজ্জালের প্রথম প্রস্তাব হলো আমাকে খোদা মানো, জান্নাত দেব, হাতে জান্নাত নিয়ে আসবে। আরে আমারে খোদা মেনে নাও, জান্নাত দেব। এটা দাজ্জালের ছেলেদের প্রথম প্রস্তাব। তুমি ইনসাফের পক্ষে বইলো না, পয়সা দেব। তুমি তাওহীদের পক্ষে বইলো না, টাকা দেব, গাড়ি দেব, বাড়ি দেব, রাজত্ব দেব, নারী দেব। এরপরে যদি তুমি বলতে থাকো তাহলে চারিদিক থেকে ঘিরে তোমার অস্তিত্ব বিলীন করে দেব, তোমারে কিন্তু ধ্বংস করব, তোমারে মেরে ফেলবো। এরপরে ধমকি দেয়, এরপরে হুমকি দেয়, এরপরে ভয় দেখায়। এই যে ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেল, কতবার তারে বলছে কইস না, এরপরে সে কয়, এরপরে মেরে দিল। দাজ্জালের দুইটাই হামলার সে কি বলে তীর। এক নম্বর লোভ, দুই নম্বর ভয়। যদি আমারে খোদা না মানো তো জাহান্নাম দেব, যদি আমারে খোদা না মানো তাহলে জাহান্নাম দেব। তাহলে লোভ মানুষের ঈমান বিধ্বংসী এক ফিতনা, এটা অন্তরে তৈরি হয়, জন্ম হয়। আপনারা ইনসাফের সাথে বলেন তো, এই পৃথিবীতে
মানুষ যেই কোনো কলা কৌশলে হালাল আর হারাম চিন্তার দরকার নাই, শুধু টাকা নিয়ে নিচ্ছে, শুধু খাবার খেয়ে নিচ্ছে, শুধু টাকা কিনা দেখছে খেয়ে নিয়ে নিচ্ছে, শুধু খাবার কিনা দেখছে খেয়ে নিচ্ছে। আমার আল্লাহ ইমানদার মুমিন মুসলিমদেরকে সর্বোচ্চ পরিচ্ছন্ন জীবন দান করেছে, সর্বোচ্চ পরিচ্ছন্ন জীবন দান করেছে। আপনারা মাঝে মধ্যে বলেন যে দিন শিখলে কি লাভ হবে, ইসলাম শিখলে কি লাভ হবে। দিন আমাদেরকে পরিচ্ছন্নতা দিয়েছে। সবাইকে আমার সাথে বলতে পারবেন দিন আমাদেরকে কি দিয়েছে? পরিচ্ছন্নতা। বলেন না কি দিয়েছে? পরিচ্ছন্নতা। কেউ কেউ বলে যদি আমার ছেলেটা দিন না শিখে তাহলে আমার জানাজা কে পড়াবে, দিন না শিখলে আমার বিয়েটা কে পড়াবে, দিন না শিখলে মিলাদ কে পড়াবে। নাউজুবিল্লাহি মিন যালিক। মিলাদ, বিয়ে পড়ানি, জানাজা পড়ানো, ইমামতি করা, এগুলো দিনের 1 কোটি অংশের একাংশ। এগুলো দিন না, দিনের জরুরি বিষয় না। এই পুরা প্যান্ডেলের মধ্যে যেই তার কাটা মারছে না পেরাক, এই প্যান্ডেলে কত শ তার কাটা লাগছে। যদি বলেন যে 1000 তার কাটা ব্যবহার হয়েছে, আমি বলবো জানাজা পড়ানো পুরা প্যান্ডেলের মধ্যে একটা তার কাটা যেরকম, পুরা শরীয়তের মধ্যে জানাজা এরকম একটা কাজ। জানাজা পড়ানো এই বিশাল শরীয়তের একটা কাজ। এটা আঞ্জাম দেওয়ার জন্য দ্বীনের এলেমের দরকার হয় না, বিয়ে পড়ানোর জন্য আলেম হওয়া জরুরি না। কিন্তু মুসলমান দিন, জীবনের পরিচ্ছন্নতার জন্য দিন দরকার, জীবনের পরিচ্ছন্নতার জন্য ইসলাম দরকার, জীবনের পরিচ্ছন্নতার জন্য ইসলামী শিক্ষার দরকার। যেই ব্যক্তির কাছে দ্বীনের ইলম নাই, ইসলামী শিক্ষা নাই, ওই ব্যক্তির কাছে জীবনের পরিচ্ছন্নতা নাই, পরিচ্ছন্নতা নাই, পরিচ্ছন্নতা নাই। মুসলমান, আমি আপনাকে খুব সহজে বলছি, জীবনের পরিচ্ছন্নতা বলেন বলেন জীবনের সবচেয়ে বড় নেয়ামত। কথা কি বুঝতেছেন? আমার আল্লাহ আমাকে বিশ্বাসের পরিচ্ছন্নতা দান করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাওহীদ এবং একত্ববাদের বিশ্বাস, এটা বিশ্বাসের পরিচ্ছন্নতা। আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডাকবা না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। ওয়ালা লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আসমান জমিনে আল্লাহ একক সত্তা, আল্লাহর সাথে আর কোনো সত্তা নাই। যদি থাকতো তো আসমান জমিন ধ্বংস হয়ে যেত। আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এগুলো হলো বিশ্বাসের পরিচ্ছন্নতা। কথা কন। আমার আল্লাহ আমলের পরিচ্ছন্নতা দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষের জন্য সর্বোচ্চ আমলের পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন আমল নবীজির আদর্শ। এর বাহিরে কোনো ব্যক্তি, কোনো সত্তা আদর্শ হতে পারে না। আমলের পরিচ্ছন্নতা জীবনের প্রতিটি পরতে পরতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পরিচ্ছন্নতা দান করেছেন। আমাকে খেয়াল করেন, পৃথিবীতে 4 জিনিসের বাহিরে কোনো জিনিস নাই। সবাই বলেন তো, পৃথিবীতে 4 জিনিসের বাহিরে কোনো জিনিস নাই। সবাই বলেন, 1 ব্যক্তি, বস্তু, জায়গা, সময়। 1, আপনারা বলেন 2, 3, 4। আবার বলেন ব্যক্তি, বস্তু, জায়গা, সময়, এর বাহিরে আর কিছু নাই। আমি ব্যক্তি, তুমি ব্যক্তি, আপনি ব্যক্তি, সে ব্যক্তি, তারা ব্যক্তি, আমরা ব্যক্তি, তোমরা। সবাই বলেন। আমার জামা, বস্তু, চেয়ার,
বস্তু, মাইক বস্তু, লাইট বস্তু, প্যান্ডেল বস্তু, ঘড়ি বস্তু, পানি বস্তু, টিস্যু বস্তু, দুনিয়ার মধ্যে বস্তুর অভাব নাই। 3 নাম্বার, যেখানে আমি বসে আছি জায়গা, যেখানে আপনি আছেন জায়গা, যেখানে তিনি আছেন জায়গা, যেখানে সেখানে ওখানে এখানে, এগুলোর নাম জায়গা। 4 নাম্বার, যেই মুহূর্তে আমি বেঁচে আছি সময়, যখন আপনি আছেন সময়, এখন সময়, তখন সময়, এখানে এই মুহূর্ত সময়, ওই মুহূর্ত সময়, এগুলোর নাম হলো সময়। বলেন এই 4-এর বাহিরে আর কিছু আপনারা কি খুঁজে বের করে দিতে পারবেন? এই 4-এর বাইরে আর কিছু নাই। ব্যক্তি, বস্তু, জায়গা, সময়। ও মুসলমান, আমার আল্লাহ আমাদের উপরে ডেলি কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। বলেন নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। এই যে পারলেন না, এই মাদ্রাসা হলো এগুলো পারার জন্য। ও মুসলমান, নামাজের বাহিরে কয় ফরজ? এই 7 ফরজের মধ্যে 1 নাম্বার শরীর পাক, 2 নাম্বার কাপড় পাক, 3 নাম্বার জায়গা পাক, 4 নাম্বার সতর ঢাকা, 5 নাম্বারে কিবলামুখী হওয়া, 6 নাম্বারে ওয়াক্ত মতো নামাজ পড়া, 7 নাম্বার নামাজের নিয়ত করা। এবার আমি আপনাদেরকে একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই। 1 নাম্বার শরীর পাক, তার মানে ব্যক্তি পাক, তার মানে ব্যক্তি পাক। 2 নাম্বার কাপড় পাক, তার মানে বস্তু পাক। 3 নাম্বার জায়গা পাক, তার মানে জায়গা পাক। 6 নাম্বার 5 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া। বলেন 6 নাম্বার ওয়াক্ত মতো নামাজ পড়া, তার মানে সময় পাক। কথা বুঝেন? তার মানে সময় পাক। মুসলমান বলেন পৃথিবীতে কয়টা জিনিস আছে? কয় না, কয়টা? 1 ব্যক্তি, 2, 3, 4। ও আল্লাহর বান্দাগণ, আমার আল্লাহ আমার উপরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার মানে তুমি মুসলমান, তুমি ইমানদার, তোমাকে প্রতিদিন ব্যক্তি, বস্তু, জায়গা এবং সময়, এই 4 জিনিস সাথে পবিত্র অঙ্গন অতিক্রম করতে হবে। বুঝেন নাই? বুঝেন নাই? একদিনে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ আদায় করতে হলে অন্তত আমার 20 মিনিট সময়ের দরকার। তার মানে 5 বার 100 মিনিট, 5, 20, 100 মিনিট, 24 ঘন্টার মধ্যে প্রতিদিন আমাকে পবিত্র ব্যক্তি, পবিত্র বস্তু, পবিত্র জায়গা, পবিত্র সময় এর মধ্যেই অতিবাহিত করতে হবে। খোদার কসম, এমন এক সুন্দর পরিচ্ছন্ন বেষ্টনী আল্লাহ আমাদেরকে দান করেছেন। 24 ঘন্টায় কিছুক্ষণ পর পর আমাকে ব্যক্তি পাক হতে হয়, জায়গা বস্তু পাক হতে হয়, জায়গা পাক হতে হয় এবং সময় পাক হতে হয়। নাপাক বস্তু, নাপাক ব্যক্তি, নাপাক কোনো অবস্থানে আমাদের চলার সুযোগ নাই। এরকম অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরিচ্ছন্নতা দান করেছেন পৃথিবীর আর কাউকে দান করেন নাই। মুসলমান, যদি আমি বিস্তারিত আলোচনা করি, একটা একটা করে অনেক সময় লাগবে, আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে কি পরিচ্ছন্নতা দান করেছেন? আল্লাহ আমাদেরকে খাবারের পরিচ্ছন্নতা দিয়েছেন। বলেন কিসের পরিচ্ছন্নতা? খাবারের পরিচ্ছন্নতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুলু, খাও। হে ঈমানওয়ালারা, কুলু, খাও। আপনারা বলেন তো, আমরা যারা ঈমানওয়ালা আমরা খাই? বলে না, খাই কিনা? যাদের ঈমান নাই তারা খায় কিনা? যারা মানুষ না এমন প্রাণীরা খায় কিনা? গরুও খায়, ছাগলও খায়, হিন্দু খায়, মুশরিকরাও খায়, আবার আমরা ঈমানওয়ালারাও খাই। তাহলে আল্লাহ আলাদাভাবে আমাদেরকে ডাকলেন, হে ঈমানওয়ালারা, কুলু, খাও। কেন আল্লাহ আমাদেরকে ডাইকা বললেন খাও? এর পেছনে মূল রহস্য অন্য জায়গায়। কাফেরদেরকে আল্লাহ কুলু বললেন না, কাফেরদেরকে ডাইকা বলেন নাই কুলু তোমরা খাও। গরু ছাগলকে ডাইকা বলা লাগে নাই যে তোমরা খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ঈমানওয়ালাদেরকে ডাক দিলেন, এরপরে বললেন কুলু, খাও। এই কথাটা আমাদের বুঝতে হবে। তাহলে কুলু এটা আল্লাহর আসল উদ্দেশ্য না, কুলু এটা আল্লাহর আসল উদ্দেশ্য না। আসল উদ্দেশ্য হলো তার পরের অংশ, মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিকের হালাল এবং পবিত্র খাবার খাও। কোনটা খাও? হালাল আর পবিত্র খাও। কুলু মিন তাইয়্যিবাত, খাও কোনটা? পবিত্র। বলেন খাও কোনটা? পবিত্র। তাহলে বলেন তো রিজিকের মধ্যে পবিত্র খাবার আছে না নাই? পবিত্রের সাথে অপবিত্র আছে না নাই? আমার আল্লাহ পবিত্র খাবার নির্দেশনা দেওয়ার পরেই পরের আয়াতে আল্লাহ অপবিত্র খাবারের একটা লিস্টি পেশ করেছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ হারাম করেছি মৃত প্রাণী, আমি হারাম করেছি প্রবাহিত রক্ত, আমি হারাম করেছি শুয়োরের গোশত, আমি হারাম করেছি আমি তথা আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই হওয়া প্রাণী, এগুলোকে আল্লাহ হারাম করেছেন। ভালো করে বুঝেন, কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার খাও। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, এই যে মৃত এগুলো হারাম, তার মানে পবিত্রতার পিছনে হারাম শব্দ উচ্চারণের অর্থ হলো এগুলো হারাম, এগুলো নাপাক, এগুলো হারাম, এগুলো অপবিত্র। এখানে একটা উসুল মনে রাখবেন, যা কিছু হারাম বলেন তাই নাপাক, যা কিছু নাপাক তাই হারাম। কথা বুঝেন? কিছু জিনিস আছে এই জিনিসগুলো হালাল কি হারাম এই প্রশ্ন আসে, পাক না পাক প্রশ্ন আসে না। কিছু জিনিস আছে এই প্রশ্ন, জিনিসগুলো পাক কি না পাক এই প্রশ্ন আসে, হালাল কি হারাম এই প্রশ্ন আসে না। যেমন কুকুর, কুকুরের গোশত পাক না না পাক এই প্রশ্ন আসে না, হালাল না হারাম, হালাল কি হারাম প্রশ্ন আসে। কুকুরের পেশাব পাক না না পাক এই প্রশ্ন আসে না, হালাল না হারাম এই প্রশ্ন আসে, পাক না না পাক। তাহলে কুকুরের পায়খানা পাক কি না পাক প্রশ্ন এটা, আবার কুকুরের গোশত হালাল কি হারাম প্রশ্ন এটা। এবার আপনারা বলেন কুকুরের গোশত হালাল না হারাম? যা হারাম তাই না পাক, সুতরাং কুকুরের গোশত না পাক। এবার বলেন কুকুরের পায়খানা পাক না না পাক? যা না পাক তাই হারাম, সুতরাং কুকুরের পায়খানা হারাম। যা না পাক তাই হারাম, যা হারাম তাই না পাক। কথা কি আপনারা বুঝতেছেন? আমার কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল এবং পবিত্র খাবার খাও। তাইয়্যিবাতের মধ্যে হালাল, তাইয়্যিবাতের মধ্যে পবিত্র, দুটো অর্থ প্রয়োগ হবে, কারণ যা নাপাক তাই হারাম, যা হারাম তাই নাপাক। সুতরাং আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি এই রিজিকের পবিত্রটা খাও, আমি যে রিজিক দিয়েছি এই রিজিকের হালালটা খাও। ও মুসলমান ভালো করে বুঝেন, হারাম এবং নাপাক ধরাও যাবে না, খাওয়া তো দূরের কথা। বলেন যা হারাম, জোরে কয় না, যা হারাম তা না পাক, জোরে কোন যা হারাম তাই না পাক। আপনারা বলেন তো কুকুরের পায়খানা পাক না না পাক? সুদি কারবারে অর্জিত টাকা পাক না না পাক? তো বেয়াকুফ, কুত্তার পায়খানা তো কোনোদিন পকেটে নইলা না, সুদি হারাম, নাপাক টাকা কেমনে পকেটে লও? কথা কয় না? মুসলমান ভালো করে বুঝেন, ইসলামে একটা জিনিস হারাম হয় দুই ভাবে। ভালো করে বুঝেন, একটা জিনিস হারাম হয় কয় ভাবে? দুই ভাবে। পানির বোতল আছে, আরেকটা লাগবে। ইসলামে একটা জিনিস হারাম হয় কয় ভাবে? খুব খেয়াল করেন, আমার হাতে বাম হাতে একটা বোতল, ডান হাতে একটা বোতল। আমার বাম হাতে ধরে নেন মদ আছে, ডান হাতে ধরে নেন পানি আছে। ইসলামে একটা জিনিস হারাম হয় কয় ভাবে? সবাই বলেন। এক, সরাসরি বলেন। দুই, কারণে কারণে। একটা জিনিস হারাম হয় কয় ভাবে? এক, সরাসরি বলেন না ভাই। এক, দুই, কারণে কারণে। কয় না বলেন। এক, সরাসরি। আমি কমো এক, আপনারা কবেন সরাসরি। আমি বলবো দুই, আপনারা বলবেন কারণে কারণে। বলেন এক, দুই, আবার এক, দুই। ইসলামে একটা জিনিস হারাম হয় কয় ভাবে? দুই ভাবে।
কিতাবে আমাদের মুফতি রুহুল আমিন সাহেব হুজুর আরো উলামায়ে কেরাম ভিন্নভাবে আমাদেরকে পড়িয়েছেন, আমরা সেখানে ভিন্নভাবে পড়ছি। কিতাবের ইবারত আপনারা বললে বুঝবেন না, এইজন্য আমি আমার ভাষায় আপনাকে বোঝাচ্ছি। কিতাবের ইবারত হলো কাবাহাত লিআইনিহি কাবাহাত লিগাইরিহি, কবিহ লিআইনিহি কবিহ লিগাইরিহি। আমি বললাম সরাসরি কারণে কারণে। বলেন ইসলামে একটা জিনিস হারাম হয় কবে? এক, দুই। আপনারা বলেন তো আমার বাম হাতে কি? মদ। ধরে নেন বাম হাতে কি? হালাল না হারাম? কিভাবে? সরাসরি। বলেন কিভাবে? সরাসরি। কোরআনে বর্ণিত যে লফজগুলো, যে বস্তুগুলো, যে জিনিসগুলো হারাম বলে উল্লেখ করা আছে, সেই জিনিসগুলো সরাসরি হারাম। কোরআনে হাদিসে বর্ণিত যে জিনিসগুলো, এগুলো সরাসরি হারাম। আমি এখানে আরেকটা মাসআলা বলে দেই, যেই জিনিসগুলোকে হারাম বলে কোরআন হাদিসে বর্ণনা আসছে, সেইগুলো নেশা হোক বা না হোক, অল্প হোক আর বেশি হোক, নাপাক এবং হারাম। নাপাক এবং, কেউ যদি মনে করে যে আরে নেশা আইলে জিনিসটা হারাম হয়, না ভাই, যে জিনিস হারাম কোরআনে আছে ওই জিনিস নেশা আসলেও হারাম, নেশা না আসলেও হারাম, কম হলেও হারাম, বেশি হলেও হারাম। সুতরাং মদ নেশা হোক বা না হোক হারাম এবং নাপাক। পক্ষান্তরে মদ বানায় কি দিয়া? মদ বানায় মনে করেন খেজুর দিয়া, পান্তাবাদ দিয়া, কিশমিশ দিয়া। সুতরাং খেজুর নাপাক না, খেজুর হারাম না। যদি ওই খেজুর খেতে খেতে এমন হালত হয়, যদি ওই খেজুরের হালত এমন তৈরি হয় যে এটা খাইলে নেশা হয়, তখন ওই হালালটাও হারাম হয়। কেন? ওই যে নেশার কারণে। কথা কি বুঝতেছেন না আপনারা? আরো সহজ করে বুঝাই তো বুঝবেন, না বুঝে যাবেন কই? বলেন বাম হাতে কি আছে? জোরে কোন? হালাল না হারাম? কিভাবে? সরাসরি। বলেন ডান হাতে পানি, পানি হালাল না হারাম? বলেন পানি হারাম না হালাল? কিভাবে? সরাসরি। এটা হাসান লিআইনিহি, এটা কবিহ লিআইনিহি, এটা খারাপ একেবারে সরাসরি, এটা ভালো সরাসরি। এবার আপনাদের এলাকার জাহাঙ্গীর মিয়ার দোকান আছে না? কোন মিয়ার দোকান জানি না, জাহাঙ্গীর মিয়ার নাম দিয়ে বললাম, যদি লেগে যায় আল্লাহ তারে বরকত দিক। আপনার এলাকার জাহাঙ্গীর মিয়ার দোকানে আমি গেলাম, খেয়াল করেন, আমি গিয়ে বললাম জাহাঙ্গীর ভাই আমাকে আধা কেজি সোয়াবিন তেল দেন। তিনি সোয়াবিন তেল মাপার জন্য বোতল নিয়ে ভিতরে গেলেন, চুঙ্গি দিয়ে তেল ঢালতে লাগলেন। ইনি কি আমার দিকে মনোযোগী না তেলের দিকে? আমি ডানে আর বামে তাকাইয়া দেখলাম আশপাশে কেউ নাই। আমি সুন্দর মতো তার পানির কেস থেকে এক বোতল পানি পকেটে ঢুকাইয়া চেন লাগাই নিলাম। এরপরে আইনে আপনাদের সামনে দিব্যি মক্কা খুলে সেই পানিটা খাইতে লাগলাম। এবার আপনারা বলেন তো ওই পানি হালাল না হারাম? কেন হারাম? সবাই বলেন কারণে কারণে। বলেন বলেন কেন, কিভাবে হারাম? মদ হালাল না হারাম? জাহাঙ্গীর মিয়ার দোকান থেকে যে পানির বোতল আনছি হালাল না হারাম? ও ভাই মদও হারাম, এই পানিও হারাম। দেখতে মদের মতো লাগে হারাম, আরে এটা দেখতে পানির মতো লাগে, হারাম তো হওয়ার কথা না, কিন্তু এটা হারাম কেন? এটা হারাম কেন? আপনারা কি বুঝতেছেন আমার কথা? আচ্ছা আরেকটা উদাহরণ দেই। আপনাদের বিবাহিতা স্ত্রী আপনাদের জন্য হালাল না হারাম? যেরকম বিবাহিতা স্ত্রী হালাল না হারাম? মাসিক চলাকালে হারাম। কেন? কারণে কারণে। বুঝা গেল? রোজা রাখা ইবাদত, ঈদের দিন রোজা রাখা হারাম। কেন রে? ঈদের দিন রোজা রাখা কেন হারাম? কারণে কারণে। নামাজ পড়া ইবাদত, আসরের পরে নামাজ পড়া ইবাদত নয়, হারাম। সূর্য উদয়কালে নামাজ পড়া হারাম। কেন? কারণে কারণে। মুসলমান, এবার আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই বামের বোতলে কি আছে? ডানের বোতলে কি আছে? পানি। খেয়াল করেন, পানি হালাল, মদ হারাম। তাহলে মদ সরাসরি হারাম, পানি সরাসরি হালাল। কিন্তু এই পানিটা যদি ঘুরে ফিরে সিস্টেমে আসে এটাও হারাম হয়, এটাও কি হয়? হারাম হয়। এবার মনে করেন সেখানে একজন আব্দুল্লাহ মিয়া, ওই আব্দুল্লাহ মিয়া রিক্সা চালাইলো, রিক্সা চালাইয়া 500 টাকা কামাই করলো। ওই আব্দুল্লাহ মিয়া বাদাম বিক্রি করলো, 500 টাকা কামাই করলো। এই 500 টাকা হালাল না হারাম? সবাই জোরে বলেন হালাল না হারাম? কোনো সন্দেহ? এবার ওই আব্দুল্লাহ 500 টাকা দিয়া মদ কিনে খাইলো, খাবারটা হালাল না হারাম? টাকা পণ্য হারাম। জোরে বলেন টাকা পণ্য খাবার হারাম। খাবার। আব্দুল্লাহ মিয়া সিএনজির কাছ থেকে চাঁদা নিল। আব্দুল্লাহ মিয়া 1000 গ্রামের শিলের নিচের থেকে 50 গ্রাম আসতে নামাইয়া 950 গ্রাম দিয়ে কেজি মাইপা পণ্য বিক্রি করে টাকা কামাই করলো। আব্দুল্লাহ মিয়া সরকার থেকে টাকা আইনে রাস্তা করে দিবে 20 লাখ টাকা। তিনি
18 লাখ টাকা খাইয়া 2 লাখ টাকা দিয়ে লিপস্টিক মাইরা দিল। এবার আপনারা বলেন এই সিস্টেমে যে টাকাগুলো তার পকেটে ঢুকলো এই টাকাগুলো হালাল না হারাম? জোরে বলেন, টাকাগুলো হালাল না হারাম? আমার সামনের ডান হাতে বোতলে কি আছে? হালাল না হারাম? হালাল। বলেন পানি হালাল। ওই আব্দুল্লাহ মিয়া টেন্ডারবাজির, চান্দাবাজির, ঘুষের, সুদের এবং ওজনে কম দিয়ে কামাই করা ওই টাকাগুলো দিয়ে আইনা পানি কিনে খাইলো। খাবার জোরে কোন খাবার? আব্দুল্লাহ রিকশা চালাইয়া 500 টাকা কামাই করে মদ খাইলো, এইটাও খাবার হারাম। আব্দুল্লাহ চান্দাবাজি কইরা সেই টাকা দিয়ে পানি কিনে খাইলো, সেই খাবারটাও হারাম। সেই খাবারটাও জোরে কোন? সেই খাবারটাও। এবার আপনি আপনার দূরবীন দিয়ে ভালো করে তালাশ করে দেখেন এই গ্রামে, এই শহরে, এই দেশে শতকরা 95% এই সিস্টেমে হারাম খায়। কথা বুঝতেছেন? আরে কি বড় সাধুরি! 10টা গরু কিনে এনে 50টা বিরিয়ানি পাকাইয়া পুরো এলাকারে খাওয়াই দিচ্ছে। কেউ তদন্ত করে না এই 10 গরু আইলো কোন রাস্তা দিয়া। কেউ চিন্তা করে না এই 10 গরু আইলো কোন রাস্তা দিয়া। হ্যাঁ, ডেক পাকাইছে, আওয়াজ দিছে, খাও রে খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিয়েছি এই রিজিকের পরিচ্ছন্ন খাবার খাও, পবিত্র খাবার খাও। খাবার পবিত্র হতে হবে। মুসলমান যা না পাক, সবাই বলেন, তাই হারাম। যা হারাম তাই না পাক। ইসলামে খাবার হারাম হয় কয়ভাবে? বলেন বলেন। সরাসরি, কারণে কারণে। সরাসরি হারাম খাত, কারণে কারণে হারাম খাত। আল্লাহ দুটোটাই নিষেধ করেছেন। আমি আপনাদেরকে 2টা উদাহরণ দেই। 2টা। বলেন তো, মদ খায় এমন লোক সমাজে আছে না নাই? মুসলমান, আল্লাহ কোরআনে কারীমে বলেন ইন্নামাল খামরু রিজসুন, নিশ্চয়ই মাদক নাপাক। জোরে কোন নিশ্চয়ই মাদক নাপাক। আবার কোন নিশ্চয়ই মাদক। ও মুসলমান, আপনাদের দেশের কুকুরের পেশাব পাক না নাপাক? কুত্তার মুত পাক না নাপাক? এখানে একটা রহস্য বলি। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা প্রাণীর, বস্তুর একটা সম্মানজনক নাম আছে আর একটা অসম্মানজনক নাম আছে। সম্মানজনক নাম, অসম্মানজনক নাম। যেমন মনে করেন তুমি, এটা একটা সম্মান সূচক। তুই, এটা একটা অসম্মান সূচক। এটা একটা ধমকির, এটা একটা ঘৃণা, এটা একটা কি বলে ভৎসনা টাইপের শব্দ। সবুজ, এটা একটু সম্মান টাইপের। অসবুজ্জা, আমরা করি সবুজ্জা, এটা হলো অসম্মানজনক, একটু ধমকি। ঠিক তেমনি ভাবে আল্লাহ কুকুরকে একটা সম্মানিত নাম দিয়েছেন, কুকুর। আমাদের বাংলা সাহিত্যের কথা বলছি, আমি অন্য সাহিত্যের কথা বলিনি। আমাদের বাংলা সাহিত্যে কুকুরের সম্মানজনক নাম কি? কুকুর। কুকুরের অসম্মানজনক নাম হলো কুত্তা। কথা কন। আর আমরা যে পেশাব করি, প্রস্রাব করি, এই পেশাব প্রস্রাবের সম্মানজনক নাম হলো পেশাব। পেশাবের সম্মানজনক নাম, আর পেশাবের অসম্মানজনক নাম মুত। কথা বুঝতেছেন? এবার আপনি দেখেন, কুকুরের সাথে মুত যায় না, কারণ সম্মান সূচক হতে হবে। কুকুরের পেশাব, কুকুরের মুত না, এটা জেহেনে নেয় না, এটা রুচিতে নেয় না। এবার আপনি বলেন কুত্তার পেশাব, এটাও জেহেনে নেয় না। কুত্তার হয় মুত, কুকুরের হয় পেশাব। কথা বুঝতেছেন? তাহলে দুটোটা সম্মান মিলাও, দুটোটা অসম্মান মিলাও। এটাকে বলে জোক, এটাকে বলে সাহিত্য। সাহিত্য কাকে বলে? যে শব্দমালা সংযোজনকে আকল কবুল করে তাকে বলে সাহিত্য। সুতরাং কুকুরের মুত হয় না, কুকুরের পেশাব হয়। কুত্তার পেশাব হয় না, কুত্তার মুত হয়। আপনারা কি বুঝতেছেন? এবার বলেন তো, মদ পাক না না পাক? কে বলছে? আল্লাহ কোরআনে বলেছেন। আপনার সমাজে মদ খায় এমন লোক আছে না নাই? এবার আমি কি বলতে পারি না কুকুরের পেশাব নাপাক, মদ নাপাক? যেই ব্যক্তি মদ খায় সে ব্যক্তি কুকুরের পেশাব না, এত সম্মান দিয়ে কোন যাবে না। যে ব্যক্তি মদ খায় সে ব্যক্তি কুত্তার মুত খায়। হ্যাঁ, কুকুরের পেশাব বলে সম্মান দেওয়া যাবে না, কারণ মদ কুকুরের পেশাবের চেয়ে নিকৃষ্ট নাপাক। সুতরাং এটা বলতে হবে এমন ভাবে, সমাজে যারা মদ খায়, বলেন সমাজে যারা মদ খায় তারা যেন কুত্তার মুত খায়। এবার আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। আপনার এই মাদ্রাসা, আপনার এটা কি ঈদগাহ? ঈদগাহের এক কোনায়, ওই ঈদগাহের কোনায় দরজার সাথে একটা বিড়াল মরে পচে
ফুলে ফেটে দুর্গন্ধ ছড়ায় গেছে, পোকামাকড় কিড়বিড় করছে। আপনারা বলেন তো এই বিড়ালটা পাক না পাক? জোরে কন। এখানে এমন কেউ আছেন যে ব্যক্তি এই বিড়ালটাকে তার পায়ের জুতা দিয়ে ধাক্কা মেরে বাইরে ফেলবে? পায়ের জুতা দিয়ে। কেউ কি খালি পায়ে বাম পায়ে ধাক্কা দিবেন এমন আছেন? কেউ ডান পায়ে ধাক্কা দিবেন এমন আছেন? কেউ বাম হাতে ধরবেন আছেন? কেউ ডান হাতে ধরবেন আছেন? কি করবেন? মুখের মধ্যে গামছা মাইধা এরপরে লম্বা লাঠি লইয়া খোঁচা মাইরে দূরে ফেলবেন, আর না হলে পাশে গর্ত করে ওরে গর্তের মধ্যে ঢুকাইয়া দূর থেকে মাটি দিয়ে চাপা দিবেন। এই তো রুচির কথা তো এটা। এবার আপনাকে আমার প্রশ্ন, যদি কেউ তার জুতা দিয়ে, পায়ে জুতা আছে, লাথি মারছে, বলেন তো ওই ব্যক্তি কদিন ধরে দুর্গন্ধে ভুগবে? বলেন তো যদি কোনো ব্যক্তি নিজের খালি পায়ে এটারে ধাক্কা দেয় কি পরিমাণ খবিশ? বলেন তো কেউ যদি বাম হাতে ধরে এই ময়লাটা কি পরিমাণ খবিশ? বলেন তো কেউ যদি এটারে ডান হাত দিয়ে ধরে এটা কি পরিমাণ খবিশ? বলেন তো কেউ যদি এটারে মুখ দিয়ে কামড় দিয়ে ধরে, এই কেমন? আখবাসুল খাবাইস, কথা কন, আসাদুল খবিস। এবার আপনারা বলেন তো সুদি কারবারের টাকা ইনকাম পাক না পাক? ওই ফেটে যাওয়া ফুলে যাওয়া বিড়াল পাক না পাক? এবার আপনারা বলেন যেই লোকটায় বিড়ালে হাত দিল সে খবিস, যেই লোকটা বিড়ালে মুখ দিল সে আসাধ্য খবিস, আর যেই লোকটা তার চেয়েও নিকৃষ্ট না পাক, সুদের টাকা পকেটে নিল, মুখে নিল, গালে দিল, কি সে কি? এবার আপনারা বলেন এই সমাজে এই টাইপের খবিস আছে না নাই? আরে কয় না, এই টাইপের খবিস আছে না নাই? এই খবিসটা শুয়োরেও তুমি এত নাপাক খায় না, এত নিকৃষ্ট নাপাক শুয়োরও খায় না, কুত্তায়ও খায় না। তুমি কেমনে খাও? মানুষে পায়খানা করলে কুত্তায় খায় না, তুমি কেমনে তার চেয়ে নিকৃষ্ট খাবার খাও? তো তোমার আমরা কি বলি, কুকুরের আর তোমার মধ্যে তফাৎ কি? শুয়োরে আর তোমার মধ্যে তফাৎ কি? একটা তফাৎ আছে। সমাজের হারামখোর আর কুকুর বিড়ালের মধ্যে কয়টা তফাৎ? একটা তফাৎ, সেটা হলো কুকুর কম্বল গায়ে দিয়ে ঘুমায় না, আর এক কম্বল গায়ে দিয়ে ঘুমায়। কুকুর প্রাইভেট কারে চলে না, এই সুদখোর হারামখোর প্রাইভেট কারে চলে। কুকুর লিফটে 8 তলায় উঠে না, এই হারামখোর নাপাকখোর লিফটে 8 তলায় উঠে। কথা কন, শুধু এর দূর তফাৎ, আর না হলে হ্যাঁ আর সমান। আল্লাহ বলেন না সমান না, বালহুম আদল, তার চেয়ে নিকৃষ্ট। সুতরাং মুসলমান, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে খাবারের পরিচ্ছন্নতা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তার পরিচ্ছন্নতা দিয়েছেন, চিন্তার পরিচ্ছন্নতা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, চিন্তার ব্যাপারে সতর্ক থাইকো। কারো ব্যাপারে কুচিন্তা করবা না, কারো ব্যাপারে কুধারণা করবা না। ইন্না বাদাজ যন্নি ইসমুন, নিশ্চয় তোমার নষ্ট চিন্তায় তোমাকে গুনাহে লিপ্ত করে দেবে, নিশ্চয় তোমার নষ্ট চিন্তা তোমাদেরকে গুনাহে নিমজ্জিত করে দিবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচ্ছন্ন চিন্তা দান করেছেন। আমি বিস্তারিত বললে সময়ের দরকার মুসলমান। তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচ্ছন্ন চারিত্রিক পরিচ্ছন্নতা দান করেছেন। কিসের পরিচ্ছন্নতা? চারিত্রিক পরিচ্ছন্নতা। চারিত্রিক পরিচ্ছন্নতা কেউ ইচ্ছা করে অর্জন করতে পারে না। সূরা নূরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যদি আল্লাহর দয়ার মায়া তোমাদের সাথে না থাকতো আর তোমরা পরিচ্ছন্ন জীবন পাইতা না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিচ্ছন্নতা দান করেছেন, এজন্যই তুমি পরিচ্ছন্নতা পেয়েছো। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে অবনত রাখতে। কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিন মহিলাদেরকে বলেন চক্ষু অবনত রাখতে, লজ্জাস্থানকে হেফাজত করতে। তাহলে আল্লাহ কি বলেন? যালিকা আযকা লাহুম, এটাই তাদের পরিচ্ছন্নতা। সুতরাং মুসলমান, জীবনের পরিচ্ছন্নতার জন্য দ্বীনের ইলম দরকার। যার কাছে দ্বীন নাই তার কাছে জীবনের পরিচ্ছন্নতা নাই, যার কাছে ইসলাম নাই তার কাছে জীবনের পরিচ্ছন্নতা নাই। আমার চারিত্রিক পরিচ্ছন্নতা আল্লাহ ইসলামের মাধ্যমে আমাকে দান করেছেন, আমার চিন্তার পরিচ্ছন্নতা আল্লাহ ইসলাম
ইসলামের মাধ্যমেই আমাকে দান করেছেন। আমার খাবারের পরিচ্ছন্নতা আল্লাহ ইসলামের মাধ্যমেই আমাকে দান করেছেন। আমার দুনিয়ার সব কিছুর পরিচ্ছন্নতা আল্লাহ আমাকে ইসলামের মাধ্যমেই দান করেছেন। ও আল্লাহর বান্দাগণ, একজন ছেলে একজন মেয়ে, দুইজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। ছেলেটা আর মেয়েটার রক্তের গ্রুপ বের করে আনার যন্ত্র দুনিয়াতে আছে, কিন্তু দুইজনের সম্পর্ক বের করে আনার কোনো যন্ত্র দুনিয়াতে নাই। ছেলেটা ভাই, মেয়েটা বোন, আর ছেলেটা মামা, মেয়েটা ভাগ্নি, ছেলেটা চাচা, মেয়েটা ভাস্তি। এই দুজনের রক্তের গ্রুপ মাপার যন্ত্র আছে, কিন্তু দুইজনের সম্পর্কের গ্রুপ মেপে আনার তো কোনো যন্ত্র নাই। আল্লাহর কসম, ইসলাম আছে বলেই ভাই তার বোন থেকে দূরে সরে, ইসলাম আছে বলেই চাচা তার ভাস্তি থেকে দূরে থাকে, ইসলাম আছে বলেই মামা তার ভাগ্নি থেকে দূরে থাকে। যেই দেশে ইসলাম নাই, যেই পরিবারে ইসলাম নাই, যেই পরিবারের দিন নাই, ওই পরিবারের বাবা দ্বারা মেয়ে আক্রান্ত হয়, ভাই দ্বারা বোন আক্রান্ত হয়। সুতরাং আমার জীবনের পরিচ্ছন্নতা ইসলাম এবং দ্বীন আমাকে দান করেছে। সুতরাং আপনারা যারা বলেন আমার বাচ্চাটাকে ইসলাম না শেখাইলে জানাজার নামাজ কে পড়াইব, হরি মিয়া, জানাজার নামাজ ইসলামের এত গুরুত্বপূর্ণ কাজ না। বলেন আমার ছেলেকে দ্বীন না শেখাইলে পরিচ্ছন্নতা জীবন কই পাইব? আমার ছেলেকে দিন না শিখাইলে জীবনের পরিচ্ছন্নতা কোথায় পাবে? আমার বাচ্চাকে ইসলাম না শিখাইলে খাবারের পরিচ্ছন্নতা কোথায় পাবে? চারিত্রিক পরিচ্ছন্নতা কোথায় পাবে? রুচির পরিচ্ছন্নতা কোথায় পাবে? চিন্তার পরিচ্ছন্নতা কোথায় পাবে? সুতরাং সন্তানকে দিন শিখাবো জীবনের পরিচ্ছন্নতার জন্য। কথা কি বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Aynen.